এটিএম আজহার ওনাকে হচ্ছে একদম বেকসুর খালাস দেওয়া হয়েছে আদালত থেকে রায় দিয়ে। আপনারা এটা জানেন যে মানে বেকসুর খালাস মানে কি, মানে তার কোনো প্রকার অপরাধ ছিল না, অথচ এটা একটা প্রমাণিত তথ্য যে ওই মুক্তিযুদ্ধের সময় তিনি যেই ছাত্র সংঘ সরাসরি আলবদরে যিনি জড়িত ছিলেন এবং ছাত্র সংঘে রংপুর জেলার সভাপতি ছিলেন। তো এই ছাত্র সংঘর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কি সম্পর্ক ছিল এবং বিভিন্ন জায়গায় কি রোল ছিল, এটা তো আসলে ভুলে যাই নাই আমরা, এটা ভুলার সুযোগও নাই। তো সেই জায়গায় বেকসুর খালাস কিভাবে দেয়া হলো সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন জাগতে পারে। এখন তার ফাঁসি দেওয়া কি উচিত নাকি না সেটা নিয়ে অনেক কথা হতে পারে, তার বিচার প্রক্রিয়া কি ঠিক হয়েছে নাকি না সেটা নিয়ে অনেক কথা হতে পারে। আমরা জানি যে এটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই এবং প্রশ্নগুলো আমাদেরও আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়ায় যে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো আজকে সম্পূর্ণভাবে এই একজন চিহ্নিত রাজাকার আলবদরকে, সেই জায়গা থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটা ছিল। তিনি নির্দোষ এটা তো বলতে পারেন না, মানে এটা কেমন কোন জায়গা থেকে বলছেন উপদেষ্টা আসিফ, মানে উনি কি তদন্ত করছেন? আমরা তো জানি ওই সময় যে তার রায় দেওয়ার পর বীরাঙ্গনারা কি ধরনের যে স্বস্তি পাইছিল, কারণ তিনি যে ক্রাইমগুলো করছিলেন তার যে ভিকটিম, সেই ভিকটিমের ফ্যামিলিগুলোর যে কি পরিমাণ স্বস্তি আনন্দের উৎফুল্লতার প্রকাশ করছিল। এখন অবশ্যই আমি আবার যেটা বলছি যে বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন থাকতে পারে, আমরা জানি এটা প্রশ্নাতীত না, অবশ্যই প্রশ্ন হবে। এমনকি মৃত্যুদণ্ড যে রায়, ফাঁসি নিয়েও এখন নানান ধরনের আলাপ আছে দুনিয়ায়, যে ফাঁসির পক্ষে বিপক্ষে, ফাঁসির জায়গায় একটা ভালো শাস্তি কি হইতে পারে সেই ক্ষেত্রে, এগুলো নিয়ে হাজারটা কথা হইতে পারে। কিন্তু নির্দোষ কিংবা যে বেকসুর খালাস দেওয়া হচ্ছে তৎকালীন ছাত্র সংঘের যে সভাপতি ছিল একটা জেলার, তাকে, সেই জায়গায় তো তাহলে তো এটা তো আসলে ভাই বেইমানি, এটা ডিরেক্ট বেইমানি। আমি অপরাধী ছিলেন এটা বলি না, এটা বলার আমার জায়গা নেই, ৭১ আমি ছিলাম না, কিন্তু তাকে বেকসুর যে খালাস দেওয়া হলো তার তো যে সংযুক্ততা ছিল, তার যে সংশ্লিষ্টতা ছিল তখন ছাত্র সংঘের সাথে, আলবদরের সাথে, সেটা তো না কোথাও প্রমাণ হয় নাই, সেটা তো ভুল প্রমাণ হয় নাই। হয়েছে কি? হয় নাই। আজকেও আপনি ঢুকে দেখেন ফেসবুকে হাজারটা প্রমাণ এই যারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে আসছে তারাই দিতে পারবেন। ফলে তাকে নির্দোষ কিংবা দোষী এইটা তো আমি বলবো না, কিংবা তার মৃত্যুদণ্ড দেয়া লাগবে এটাও আমি বলবো না। তাকে বেকসুর খালাস কিভাবে দেওয়া হলো সেটা নিয়ে আমি অবশ্যই হাজারটা বার প্রশ্ন করবো। আগের মতো নাই, আগের মতো